অস্ট্রেলিয়া চতুর্থ দিনে পরাজিত হলো ভারতের হাতে। তাই অবশেষে বলা যায় যে বাপ বাপ হতা হয়, বেটা বেটা হতা হয়। এখানে বাপ বলতে বোঝাচ্ছে ভারতকে এবং অস্ট্রেলিয়ার পিচে, অস্ট্রেলিয়ার ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে হারানো শুধু একমাত্র টিম ইন্ডিয়াই। শুরুতে দল পার্থ টেস্টে শুরুতেই প্রথমে খুব চাপের মুখে ছিল এবং অস্ট্রেলিয়ার বোলাররা বিধ্বংসী হয়ে বোল করেছিলেন। মাত্র 150 রানে ভারতকে অল আউট করে দেয়। তা সে থেকে বোঝা যায় যে ইন্ডিয়া হয়তো আর ক্যামব্যাক করতে পারবে না। কিন্তু তারপর যেটা দেখা গেল যে ভারতের বোলার বুমরা, সিরাজ ও আর অন্যান্য বোলাররা আমাদের যথেষ্ট পারফরমেন্স করছে এবং অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে 104 রানে অল আউট করে দেয়। ভারতের এক নতুন রেকর্ড তৈরি হয়। দ্বিতীয় ইনিংসে ভারতের ওপেনার, ইউবা ওপেনার যাকে বলা হয়, যশস্বী জয়সওয়াল, তিনি 166 রানের অনবদ্য ইনিংস খেলেন। তার সঙ্গে জুটি বেঁধেছিলেন KL রাহুল এবং দুজনে মিলে 201 রানের পার্টনারশিপ তৈরি করেছিলেন। তারপর আসে কিং কোহলি, যাকে বলা হয় বর্তমান ক্রিকেটের একটা নক্ষত্র। তিনি টেস্টে তার 30তম শতক। এই টেস্টে বিরাট কোহলি সচিন তেন্ডুলকরের একটা রেকর্ড ভেঙেছেন, যেটা হচ্ছে ব্যাটিংয়ে তো আছেই, তার সাথে হচ্ছে ফিল্ডিংয়ের মাধ্যমে তিনি একটি রেকর্ড তৈরি করেছেন, যেটি হচ্ছে সচিন তেন্ডুলকর টেস্টে 115টি ক্যাচ নিয়েছিলেন এবং সেই রেকর্ডটিকে তিনি ছাপিয়ে গেলেন বিরাট কোহলি। এরপর আসি ভারতের দ্বিতীয় ইনিংসের কিছু মুভমেন্ট পয়েন্ট। পার্থে বুমরার ম্যাজিক্যাল স্পেল ভারত ক্যামব্যাক করেছে এবং জয় পেয়েছে। দ্বিতীয়, যশস্বী জয়সওয়াল 166 রানের বিধ্বংসী ইনিংস খেলে এবং এক অনবদ্য ইতিহাস রচনা করেন। তৃতীয় পয়েন্ট হচ্ছে বিরাট কোহলি, তিনি তার বহু মাস পর অস্ট্রেলিয়ার বিদেশের মাটিতে এক সেঞ্চুরি পেলেন, শতক পেলেন। অবশেষে চতুর্থ দিনে বুমরা, সিরাজ, নীতিশ রেড্ডি যথেষ্ট পারফরমেন্স করেছে এবং তাদের এই বিধ্বংসী বোলিংয়ে অস্ট্রেলিয়া পুরো কুপকাত হয়েছেন। শুধুমাত্র ট্রেভিস হেড ছাড়া সবাই অল আউট